আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকের বিষয় ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা। ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার পূর্ণমান হচ্ছে 20। পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে অবশ্যই 12 নম্বর পেতে হবে। সময় 20 মিনিট। এখন আমরা জানব কি কি প্রশ্ন থাকতে পারে। নৈর্ব্যক্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ইঞ্জিন মেকানিজম সংক্রান্ত প্রশ্ন থাকবে। 1. নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, পূর্ণমান 8। 2. সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, পূর্ণমান 6। 3. এবং ইঞ্জিন মেকানিজম সংক্রান্ত প্রশ্ন থাকবে, পূর্ণমান 6। এই 3টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। মোট নম্বর থাকবে 20। আপনাকে অবশ্যই পাস করার জন্য 12 নম্বর পেতে হবে। সময় পাবেন 20 মিনিট। বিশেষ দ্রষ্টব্য, ইঞ্জিন মেকানিজম সংক্রান্ত প্রশ্ন থেকে অবশ্যই ন্যূনতম 2 নম্বর পেতে হবে, আর তা না হলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে। তো হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদেরকে নৈর্ব্যক্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ইঞ্জিন মেকানিজম সংক্রান্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স এমসিকিউ প্রশ্ন। মেকানিজম অফ অটোমোবাইলস ইন সিম্পল টার্মস। 1. কুলিং ফ্যানের কাজ কি? ক. রেডিয়েটর পানিকে ঠান্ডা করা। খ. ইঞ্জিন অয়েলকে ঠান্ডা করা। গ. ব্রেক অয়েলকে ঠান্ডা করা। ঘ. ব্যাটারিকে ঠান্ডা করা। উত্তর: রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। 2. টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কি নির্দেশ করে? ক. ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা। খ. গিয়ারবক্সের কার্যকরী তাপমাত্রা। গ. রেডিয়েটরের কার্যকরী তাপমাত্রা। ঘ. গাড়ির কার্যকরী তাপমাত্রা। উত্তর: ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা। 3. গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কি? ক. গাড়িতে ব্রেক অয়েল না থাকলে। খ. গিয়ার অয়েল না থাকলে। গ. প্রয়োজনীয় জ্বালানি না থাকলে। উত্তর: প্রয়োজনীয় জ্বালানি না থাকলে। 4. ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েলে লেভেল কম থাকলে কি হতে পারে? ক. ব্রেক ফেল। খ. ইঞ্জিন ওভারহিট। গ. কালো ধোঁয়া। ঘ. বিকট আওয়াজ। উত্তর: ব্রেক ফেল। 5. ক্লাচের কাজ কি? ক. গাড়ির গতি কম ও বেশি করা। খ. ইঞ্জিন এবং গিয়ারবক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা। গ. গাড়িকে নিউট্রাল করা। ঘ. উপরের সবগুলি। উত্তর: উপরের সবগুলি। 6. ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি? ক. কুলিং ফ্যান কাজ না করলে। খ. রেডিয়েটরে পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে। গ. উপরের সবগুলি। উত্তর: উপরের সবগুলি। 7. এয়ার ক্লিনারের কাজ কি? ক. ইঞ্জিনকে ঠান্ডা করা। খ. বাতাস ও পেট্রোলের মিশ্রণ তৈরি করা। গ. বাতাস পরিষ্কার করা। ঘ. ইঞ্জিন চালু করতে সহায়তা করা। উত্তর: বাতাস পরিষ্কার করা। 8. টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন? ক. চাকার অ্যালাইনমেন্ট সঠিক না থাকিলে। খ. চাকার হাওয়া কম বা বেশি থাকিলে। গ. অতিরিক্ত মালামাল বহন করিলে। ঘ. উপরের সবগুলো। উত্তর: উপরের সবগুলো। 9. মোবিলের কাজ কি? ক. ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রাংশকে পিচ্ছিল করা। খ. ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয়রোধ করে। গ. ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে। ঘ. উপরের সবগুলো। উত্তর: উপরের সবগুলো। 10.
পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি? ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। উত্তর 1টি। 11, সাইলেন্সারের কাজ কি? ক শব্দকে নিয়ন্ত্রণ করা, খ ধোঁয়া নির্গমন করা, গ বায়ু দূষণ মুক্ত করা, ঘ ইঞ্জিনের গরম বাতাস বের করে। উত্তর শব্দকে নিয়ন্ত্রণ করা। 12, ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয়? ক তৈল, খ গ্যাস, গ পানি, ঘ ডিজেল। উত্তর পানি। 13, গিয়ার স্লিপ করার কারণ কি? ক গিয়ারের দাঁত ভাঙা থাকিলে, খ ক্লাচ ঠিক মতো কাজ না করলে, গ গিয়ার ভালোভাবে সংযোগ না হলে, ঘ উপরের সবগুলো। উত্তর উপরের সবগুলো। 14, ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে? ক এয়ার লক, খ ড্রিপার লক, গ অটো লক, ঘ এন্টি লক। উত্তর এয়ার লক। 15, স্পার্ক প্লাগ কোথায় থাকে? ক ডিজেল ইঞ্জিনের ব্লকে, খ পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে, গ ডিস্ট্রিবিউটরের মধ্যে, ঘ কার্বোরেটরের ভিতরে। উত্তর পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে। 16, ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে, ক এয়ার ক্লিনার, খ স্পার্ক প্লাগ, গ কার্বোরেটর, ঘ মিক্সার। উত্তর কার্বোরেটর। 17, রেডিয়েটরের কাজ কি? ক পানি ঠান্ডা করা, খ রেডিও চালনা, গ জয়েন্ট পার্টস, ঘ কোনটিই নয়। উত্তর পানি ঠান্ডা করা। চালকের দায়িত্ব ও কর্তব্য। 1, চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কি? ক গাড়ি চালিয়ে যেতে হবে, খ সুবিধামতো স্থান গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে, গ গাড়ি ব্রেক করতে হবে, ঘ আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। উত্তর সুবিধামতো স্থান গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। 2, ইঞ্জিনের অয়েলের মেয়াদ শেষ হলে নতুন অয়েলে প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক? ক এয়ার ফিল্টার, খ ইঞ্জিন অয়েল ফিল্টার, গ গিয়ার অয়েল ফিল্টার, ঘ ফুয়েল ফিল্টার। উত্তর ইঞ্জিন অয়েল ফিল্টার। 3, ইঞ্জিনের মোবিল কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত? ক 2500 কিলোমিটার, খ 4000 কিলোমিটার, গ 8000 কিলোমিটার, ঘ প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার পর। উত্তর প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার পর। 4, গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট এর লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে? ক নদীর পানি, খ মিনারেল ওয়াটার, গ ডিস্টিল ওয়াটার, ঘ সাগরের পানি। উত্তর ডিস্টিলড ওয়াটার। 5, হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হয়? ক নির্ধারিত ফিউজ, খ নির্ধারিত লাইন, গ ইঞ্জিন অয়েল, ঘ সুইচ। উত্তর নির্ধারিত ফিউজ। 6, টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য ক তাৎক্ষণিকভাবে ব্রেক প্রয়োগ করুন, খ অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টিয়ারিং ধরে রাখা, গ গিয়ার নিরপেক্ষ অবস্থানে রাখুন, ঘ গাড়ি এক পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন। উত্তর অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টিয়ারিং ধরে রাখা। 7, লুব অয়েল কোথায় দিতে হয়? ক হেড কভারে, খ ব্যাক কভারে, গ জয়েন্ট পার্টস, ঘ ফুয়েল গেজে। উত্তর হেড কভারে। 8, ডিস্টিল ওয়াটারে কোথায় ঢালতে হয়? ক কার্বোরেটরে, খ রেডিয়েটরে, গ ব্যাটারিতে,
ঘ এয়ার ক্লিনারে, উত্তর ব্যাটারিতে। 9 গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক ব্রেক পেডেল চাপ দিতে হবে, খ ক্লাচ পেডেল চাপ দিতে হবে, গ অ্যাক্সিলারেটর পেডেল চাপ দিতে হবে, ঘ গাড়ির গতি কমাতে হবে। উত্তর ক্লাচ পেডেল চাপ দিতে হবে। রোড কোড ও রোড সাইন। 1 বাধ্যতামূলক না বোধক চিহ্ন থাকে, ক লাল বৃত্তে, খ নীল বৃত্তে, গ চতুর্ভুজের মধ্যে, ঘ নীল ত্রিভুজে। উত্তর লাল বৃত্তে। রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হলো ক হলুদ সবুজ লাল, খ লাল হলুদ সবুজ, গ লাল সবুজ হলুদ, ঘ সবুজ লাল হলুদ। উত্তর লাল সবুজ হলুদ। 3 লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভিতর 50 কিলোমিটার লেখা থাকিলে বুঝায় ক সর্বনিম্ন গতিসীমা 50 কিলোমিটার, খ সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার, গ রাস্তা 50 কিলোমিটার লম্বা, ঘ রাস্তা 50 কিলোমিটার দূরে বাঁক। উত্তর সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার। 4 রোড সাইনকে কোন 3 ভাগে ভাগ করা হয়? ক লাল হলুদ সবুজ, খ রোড মার্কিং সিগন্যাল এবং ট্রাফিক সাইন, গ সতর্কতামূলক বাধ্যতামূলক এবং রোড মার্কিং, ঘ সতর্কতামূলক বাধ্যতামূলক এবং তথ্যমূলক। উত্তর সতর্কতামূলক বাধ্যতামূলক এবং তথ্যমূলক। 5 অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দায়িত্ব কি? ক ধীর গতিতে গাড়ি চালাবে, খ ট্রেন আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে, গ প্রতিবন্ধক না থাকলে অগ্রসর হবে, ঘ গাড়ি থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে। উত্তর গাড়ি থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে। 6 রাস্তার মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকিলে কি করণীয়? ক ওভারটেক করা যাবে, খ ওভারটেক করা যাবে না, গ গাড়ির গতি কমাতে হবে, ঘ গাড়ির গতি বাড়াতে হবে। উত্তর ওভারটেক করা যাবে না। 7 এই চিহ্ন দ্বারা কি বোঝায়? ক সাইকেল চলাচলের জন্য, খ সাইকেল চলাচল নিষেধ, গ মোটরসাইকেল চলাচল নিষেধ, ঘ মোটরসাইকেল চলাচলের জন্য। উত্তর সাইকেল চলাচল নিষেধ। 8 ফোর হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয়? ক ভালো রাস্তায়, খ পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায়, গ আঁকাবাঁকা রাস্তায়, ঘ নিচু রাস্তায়। উত্তর পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায়। 9 লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার? ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার। উত্তর 2 প্রকার। 10 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক মোটর কার চলাচলের জন্য, খ মোটরযান চলাচল নিষেধ, গ মোটরসাইকেল চলাচল নিষেধ, ঘ পিকআপ চলাচল নিষেধ। উত্তর মোটরযান চলাচল নিষেধ। 11 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক ওভারটেকিং নিষেধ, খ ওভারটেকিং করা যাবে, গ গাড়ি থামাতে হবে, ঘ গাড়ি চলতে হবে। উত্তর ওভারটেকিং নিষেধ। 12 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক পার্কিং নিষেধ, খ পার্কিং করা যাবে, গ পথচারী চলাচল নিষেধ, ঘ পথচারী চলাচল করা যাবে। উত্তর পার্কিং নিষেধ। 13 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক থামানো নিষেধ, খ থামাতে হবে, গ ওভারটেকিং নিষেধ, ঘ ওভারটেকিং করা যাবে। উত্তর থামানো নিষেধ। এই চিহ্নটি দ্বারা 14 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক পথচারী চলাচল নিষেধ,
খ পথচারী চলাচল করা যাবে, গ কোনটিই নয়, ঘ পথচারী পারাপার। উত্তর পথচারী চলাচল নিষেধ। 15 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক পথচারী পারাপার, খ পথচারী চলাচল নিষেধ, গ পথচারী চলাচল করা যাবে, ঘ কোনটিই নয়। উত্তর পথচারী পারাপার। 16 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক সড়কে পথচারী, খ পথচারী চলাচল নিষেধ, গ শিশু কিশোর, ঘ কোনটিই নয়। উত্তর সড়কে পথচারী। 17 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক শিশু কিশোর, খ সামনে পশু চলাচল করে, গ সামনে রাস্তা, ঘ কোনটিই নয়। উত্তর শিশু কিশোর। 18 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক প্রবেশ নিষেধ, খ সব ধরনের গাড়ি চলাচল করবে, গ ওভারটেকিং নিষেধ, ঘ ওভারটেকিং করা যাবে। উত্তর প্রবেশ নিষেধ। 19 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক অসমতল ত্রুটিপূর্ণ সড়ক, সামনে সমতল সড়ক, গ সামনে পিচ্ছিল সড়ক, ঘ কোনটিই নয়। উত্তর অসমতল ত্রুটিপূর্ণ সড়ক। 20 এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক সামনে গতিরোধক, খ গতি বাড়াতে হবে, গ সামনে সমতল সড়ক, ঘ গতি কমাতে হবে। উত্তর সামনে গতিরোধক। 21 মোটর সাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত? ক 40 মাইল ঘন্টা, খ 70 মাইল ঘন্টা, গ 50 মাইল অথবা ঘন্টা, ঘ 112 মাইল ঘন্টা। উত্তর 70 মাইল ঘন্টা। 22 গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম। ক সুযোগ মতো বের হয়ে যান, খ ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন, গ বাম দিকের গাড়ির আরো যেতে দিন, ঘ যেদিকে মোড় ঘুরাবেন সেদিকে সিগন্যাল দিন। উত্তর ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন। 23 নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? ক তথ্যমূলক সাইন, খ বাধ্যতামূলক সাইন, গ সতর্কতামূলক সাইন, ঘ উপরের সবগুলি। উত্তর তথ্যমূলক সাইন। 24 ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার? ক 3 প্রকার, খ 4 প্রকার, গ 5 প্রকার, ঘ 2 প্রকার। উত্তর 3 প্রকার। 25 সবুজ আয়তক্ষেত্র ট্রাফিক সাইন ফলক কোনটি? ক রাস্তার দিক দূরত্বের তথ্য প্রদান করে, খ সাধারণ তথ্য প্রদান করে, গ বাধ্যতামূলক তথ্য প্রদান করে, ঘ সতর্কতামূলক তথ্য প্রদান করে। উত্তর সাধারণ তথ্য প্রদান করে। 26 গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বললে দেখলে ক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে হবে, খ থামার জন্য প্রস্তুতি স্টার্ট বন্ধ করতে দিতে হবে, গ গাড়ির স্টার্ট বন্ধ করতে দিতে হবে, ঘ আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। উত্তর থামার জন্য প্রস্তুতি স্টার্ট বন্ধ করতে দিতে হবে। ট্রাফিক রুলস ও রেগুলেশন। 1 ট্রাফিক ড্রাইভিং লাইসেন্সের ধরন। ক পেশাদার, খ অপেশাদার, গ পেশাদার এবং অপেশাদার, ঘ কোনটিই নয়। উত্তর পেশাদার এবং অপেশাদার। 2 অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? ক 24 বছর, খ 25 বছর, গ 20 বছর, ঘ 18 বছর। উত্তর 18 বছর। 3 কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে? ক গোল চক্করে, খ অন্ধবাকে, গ ইউটার্নের নিকট, ঘ হাসপাতাল। উত্তর অন্ধবাকে। 4 ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাইতে হেডলাইট জ্বালাইতে হয় কেন? ক রাস্তা দেখিবার জন্য, খ গাড়ির অবস্থান বোঝানোর জন্য, গ ডানে মোড় নিবার জন্য, ঘ ওভারটেক করার জন্য। উত্তর গাড়ির অবস্থান বোঝানোর জন্য। 5 বাজার এলাকায় অতিক্রমের সময় গাড়ির গতিবেগ কত থাকা উচিত? ক 50 কিলোমিটার ঘন্টা, খ 15 কিলোমিটার
ঘন্টা, গ 45 কিলোমিটার ঘন্টা, ঘ ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা। উত্তর ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা। 6 মোটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন? ক ট্রাফিক পুলিশ, পুলিশ সার্জেন্ট, আনসার ও সেনাবাহিনীর সদস্য। খ পুলিশ সার্জেন্ট, আনসার ও বিআরটির কর্মকর্তা। গ পোশাক পরিহিত সর্বনিম্ন সাব ইন্সপেক্টর, পদমর্যাদার পুলিশ অফিসার, বিআরটির কর্মকর্তা, মোবাইল কোর্ট। ঘ মোবাইল কোর্ট, ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য। উত্তর পোশাক পরিহিত সর্বনিম্ন সাব ইন্সপেক্টর, পদমর্যাদার পুলিশ অফিসার, বিআরটির কর্মকর্তা, মোবাইল কোর্ট। 7 পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? ক 24 বছর, খ 25 বছর, গ 21 বছর, ঘ 18 বছর। উত্তর 21 বছর। 8 শুকনা পাকা রাস্তায় 50 কিলোমিটার বেগে চললে ব্রেক করলে থামার দূরত্ব? ক 25 মিটার, খ 35 মিটার, গ 50 মিটার, ঘ 25 গজ। উত্তর 25 মিটার। 9 একজন চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে? ক 5 ঘন্টা, খ 10 ঘন্টা, গ 12 ঘন্টা, ঘ 7 ঘন্টা। উত্তর 5 ঘন্টা। 10 গাড়ির দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি? ক নিকটস্থ থানায় খবর দেওয়া, খ দুর্ঘটনা কবলিত গাড়িটি স্থানে সরিয়ে নেওয়া, গ পালিয়ে যাওয়া, ঘ আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা। উত্তর আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা। 11 রাস্তায় গাড়ি চালাইবার সময় সাইড মিরর লুকিং গ্লাস প্রতি মিনিটে কতবার দেখা উচিত? ক 8 বার, খ 6 বার, গ 10 বার, ঘ 3 বার। উত্তর 6 বার। 12 রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কি করা উচিত? উত্তর ডিম করা উচিত, ক ডিম করা উচিত, খ হাই করা উচিত, গ বন্ধ করা উচিত, ঘ কোনটি নয়। উত্তর ডিম করা উচিত। ফার্স্ট এইড। 1 ফার্স্ট এইড কি? ক দ্রুত চিকিৎসা, খ দুর্ঘটনা চিকিৎসা, গ হাড়জোড়া চিকিৎসা, ঘ প্রাথমিক চিকিৎসা। উত্তর প্রাথমিক চিকিৎসা। 2 ফার্স্ট এইড বক্সে সাধারণত কি কি থাকে? ক অক্সিজেন সিলিন্ডার, খ সামান্য কিছু ঔষধ, অ্যান্টিসেপটিক তুলা, ব্যান্ডেজ, গ স্ট্রেচার, ঘ অপারেশনের ইকুইপমেন্ট। উত্তর সামান্য কিছু ঔষধ, অ্যান্টিসেপটিক তুলা, ব্যান্ডেজ। ইঞ্জিন মেকানিজম সংক্রান্ত প্রশ্ন ও উত্তর। প্রশ্ন ইঞ্জিন কাকে বলে? উত্তর ইঞ্জিন হচ্ছে এক ধরনের যন্ত্র যেখানে জ্বালানি বা ফুয়েলকে পুড়িয়ে রাসায়নিক শক্তিকে প্রথমে তাপ শক্তিতে এবং তাপ শক্তিকে পরে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। প্রশ্ন ইঞ্জিনের প্রধান প্রধান কয়েকটি যন্ত্রাংশের নাম কি? উত্তর সিলিন্ডার হেড, সিলিন্ডার ব্লক, পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যাম ও ক্যামশ্যাফট, কানেক্টিং রড, বেয়ারিং, ফ্লাইহুইল, অয়েল প্যান ইত্যাদি। প্রশ্ন পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি? উত্তর পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার হয়, কিন্তু ডিজেল ইঞ্জিনে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। প্রশ্ন কি কি লক্ষণ দেখা দিলে ইঞ্জিন ওভারহলিং করার প্রয়োজন হয়? উত্তর ইঞ্জিনের জ্বালানি এবং লুব অয়েল মোবিল বেশি খরচ হলে, ইঞ্জিন হতে অত্যধিক কালো ধোঁয়া বের হলে, বোঝা বহন করার ক্ষমতা কমে গেলে, ফার্স্ট গিয়ারে উঁচু রাস্তায় উঠবার সময় ইঞ্জিন গাড়িকে টানতে না পারলে। প্রশ্ন ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ বা উদ্দেশ্য কি? উত্তর ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা হ্রাস করে ইঞ্জিনকে কার্যকরী তাপমাত্রায় রাখাই কুলিং সিস্টেমের উদ্দেশ্য বা কাজ। প্রশ্ন রেডিয়েটরের কাজ কি? উত্তর রেডিয়েটরের কাজ পানি ঠান্ডা করা। রেডিয়েটর হতে ঠান্ডা পানি পাম্পের সাহায্যে
ওয়াটার জ্যাকেটের মাধ্যমে ইঞ্জিনের বিভিন্ন অংশে পৌঁছে ইঞ্জিনকে ঠান্ডা করে এবং গরম অবস্থায় পুনরায় রেডিয়েটরে ফিরে আসে। রেডিয়েটর এই গরম পানি ঠান্ডা হয়ে পুনরায় ইঞ্জিনে যায়। প্রশ্ন, কুলিং ফ্যানের কাজ কি? উত্তর, রেডিয়েটরের ভিতর দিয়ে বাতাস প্রবাহিত করা এবং গরম পানিকে ঠান্ডা করা। প্রশ্ন, এয়ার কুলিং সিস্টেমে ইঞ্জিন কিভাবে ঠান্ডা হয়? উত্তর, ইঞ্জিন সিলিন্ডার ও হেডের চতুর্দিকে বেশ কিছু পাতলা লোহার পাতা ফিন থাকে। বাতাসের সৎ স্পর্শে এই পাতলা লোহার পাতসমূহ ঠান্ডা হয়ে ইঞ্জিনকে ঠান্ডা রাখে। যেমন মোটরসাইকেল, অটোরিকশা ইত্যাদি গাড়িতে এয়ার কুলিং সিস্টেম দেখা যায়। প্রশ্ন, ওয়াটার কুলিং সিস্টেমে কি ধরনের পানি ব্যবহার করা উচিত? উত্তর, ডিস্টিলড ওয়াটারের ন্যায় পরিষ্কার পানি, যেমন পরিষ্কার পুকুর, নদী ও বৃষ্টির পানি ব্যবহার করা উচিত। সমুদ্রের লবণাক্ত পানি ও লৌহ মিশ্রিত পানি, কোনো কোনো টিউবওয়েলের পানি ব্যবহার করা উচিত নয়। প্রশ্ন, ইঞ্জিন বেশি ঠান্ডা অবস্থায় চলা ঠিক নয় কেন? উত্তর, জ্বালানি খরচ বেড়ে যাবে, ইঞ্জিনের শক্তি অপচয় হবে। প্রশ্ন, ফ্যান বেল্ট কোথায় থাকে? উত্তর, ইঞ্জিনের পুলি, ফ্যান পুলি ও ডাইনামো পুলির উপরে পরানো থাকে। প্রশ্ন, একটি ইঞ্জিন অত্যধিক গরম অবস্থায় চলছে তা কিভাবে বোঝা যাবে? উত্তর, ড্যাশবোর্ডে টেম্পারেচার মিটারের কাটা লাল দাগে চলে যাবে, ইঞ্জিন খটখট শব্দ হবে, পানি বেশি বাষ্পায়িত হয়ে ওভারফ্লো পাইপ দিয়ে বের হতে থাকবে, ক্রমান্বয়ে ইঞ্জিনের শক্তি কমতে থাকবে। ইঞ্জিন অতিরিক্ত গরম হলে করণীয় কি? উত্তর, প্রথমে ইঞ্জিন বন্ধ করে সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করতে হবে এবং বনেট খুলে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। তারপর ইঞ্জিন গরম হওয়ার কারণ অনুসন্ধান করে সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশ্ন, ইঞ্জিন অতিরিক্ত গরম অবস্থায় চালালে কি অসুবিধা হবে? উত্তর, যে কোনো মুহূর্তে পিস্টন ও বেয়ারিং গলে গিয়ে ইঞ্জিন জ্যাম বা সিস্ট হয়ে যেতে পারে। এর ফলে ইঞ্জিন পুনরায় ওভারহোলিং করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। প্রশ্ন, এয়ার ক্লিনারের কাজ কি? উত্তর, বাতাসে যে সমস্ত ধূলিকণা থাকে তা পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে সরবরাহ করা। পরিষ্কার বাতাস কার্বুরেটরের মধ্যে প্রবেশ না করলে ধূলিকণা পেট্রোলের সাথে মিশ্রিত হয়ে ইঞ্জিনের সিলিন্ডার, পিস্টন এবং পিস্টন রিং এর অতি দ্রুত ক্ষয়সাধন করে। প্রশ্ন, কার্বুরেটরের কাজ কি? উত্তর, ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করা। প্রশ্ন, কার্বুরেটরের অবস্থান কোথায়? উত্তর, ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডের উপরে এবং এয়ার ক্লিনারের নিচে। প্রশ্ন, ডিস্ট্রিবিউটরের কাজ কি? উত্তর, প্রত্যেকটি স্পার্ক প্লাগে হাই ভোল্টেজ কারেন্ট পৌঁছে দেওয়া ডিস্ট্রিবিউটরের কাজ। প্রশ্ন, কন্ডেন্সারের কাজ কি? উত্তর, ডিস্ট্রিবিউটরের কন্ট্যাক্ট ব্রেকার পয়েন্টকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা। প্রশ্ন, স্পার্ক প্লাগ কোথায় থাকে? উত্তর, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে। প্রশ্ন, এয়ারলক ও ডেপারলক এর অর্থ কি? উত্তর, ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে এয়ারলক বলে। ফুয়েল লাইন অত্যধিক তাপের সংস্পর্শে আসলে লাইনের ভিতর ভেপার বা বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্পের চাপে লাইনের ভিতর ফুয়েল সরবরাহ বন্ধ হওয়াকে ভেপার লক বলে। প্রশ্ন, কোন কোন ত্রুটির কারণে সাধারণত ইঞ্জিন স্টার্ট হয় না? উত্তর, জ্বালানি, পেট্রোল, ডিজেল, সিএনজি না থাকলে, ব্যাটারিতে চার্জ না থাকলে বা দুর্বল হলে, সেল স্টার্ট ঠিক মতো কাজ না করলে, কার্বুরেটর ঠিক মতো কাজ না করলে, ইগনিশন সিস্টেম ঠিক মতো কাজ না করলে, ডিজেল ইঞ্জিনের জ্বালানি লাইনে বাতাস ঢুকে গেলে। প্রশ্ন, কি কি কারণে ইঞ্জিন চালু অবস্থায় বন্ধ হতে পারে? উত্তর, জ্বালানি, পেট্রোল, ডিজেল, সিএনজি শেষ হয়ে গেলে বা সরবরাহ বন্ধ হয়ে গেলে, ডিজেল ইঞ্জিনের জ্বালানি লাইনে বাতাস ঢুকে গেলে, স্পার্ক প্লাগে অতিরিক্ত তেল, মোবিল বা কার্বন জমা হলে, কার্বুরেটরে ফ্লাডিং হলে অর্থাৎ কার্বুরেটরে অতিরিক্ত জ্বালানি সরবরাহ হলে, অ্যাক্সিলারেটর প্রয়োজন মতো না চেপে ক্লাচ প্যাডেল ছেড়ে দিলে, অতিরিক্ত বোঝা বহন করলে। প্রশ্ন, ইগনিশন সিস্টেম ঠিক থাকা সত্ত্বেও একটি ঠান্ডা ইঞ্জিন স্টার্ট না হলে কি করতে হবে? উত্তর, মিক্সার আরো রিচ করতে হবে, অ্যাক্সিলারেটর দাবায়ে কার্বুরেটর ফ্লাডিং দ্বারা অথবা এয়ার ইনটেক সম্পূর্ণ বন্ধ করে। প্রশ্ন, ইগনিশন সিস্টেম ঠিক থাকা সত্ত্বেও একটি ইঞ্জিন গরম অবস্থায় স্টার্ট না হলে কি করতে হবে?
উত্তর, মিক্সর খুব বেশি রিচ হলে এমনটি হয়। ইগনিশন সুইচ অফ করে এবং থ্রোটল ভালভ সম্পূর্ণ খুলে ইঞ্জিনকে কয়েকবার ঘোরাতে হবে। তারপর থ্রোটল ভালভ বন্ধ করে ইগনিশন সুইচ অন করতে হবে। প্রশ্ন, ডিজেল ইঞ্জিনে গভর্নরের কাজ কি? উত্তর, গভর্নর ডিজেল ইঞ্জিনের ফুয়েল সরবরাহকে নিয়ন্ত্রণ করে ইঞ্জিনের স্পিড বা গতি নিয়ন্ত্রণ করে। বিআরটি ড্রাইভিং লাইসেন্স সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন, মোটরযান কাকে বলে? উত্তর, মোটরযান আইনে মোটরযান অর্থ কোন যন্ত্র চালিত যান যার চালিকা শক্তি বাইরের বা ভিতরের কোন উৎস হতে সরবরাহ হয়ে থাকে। প্রশ্ন, গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি? উত্তর, ক, গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, বীমা সার্টিফিকেট, রুট পারমিট ইত্যাদি গাড়ির সঙ্গে রাখা। খ, গাড়িতে জ্বালানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। গ, রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ঘ, ব্যাটারির কানেকশন পরীক্ষা করা। ওম, লুব অথবা ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। চ, মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড, ব্রেক অয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। ছ, গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা, নাট বোল্ট টাইট আছে কিনা, অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্রুটিমুক্ত আছে কিনা পরীক্ষা করা। জ, ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা। ঝ, অগ্নি নির্বাপক যন্ত্র এবং ফার্স্ট এইড বক্স গাড়িতে রাখা। ইও, গাড়ির বাইরের এবং ভিতরের বাতির অবস্থা, চাকা, টায়ার কন্ডিশন, হাওয়া, নাট, অ্যালাইনমেন্ট, রোটেশন, স্পেয়ার চাকা পরীক্ষা করা। প্রশ্ন, মোটরযানের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়? উত্তর, ত্রুটিমুক্ত অবস্থায় একটি গাড়ি হতে দীর্ঘদিন সার্ভিস পাওয়ার জন্য প্রতিদিন গাড়িতে যে সমস্ত মেরামত কাজ করা হয় তাকে মোটরযানের মেইনটেনেন্স বলে। প্রশ্ন, একটি মোটরযানে প্রতিদিন কি কি মেইনটেনেন্স করতে হয়? উত্তর, ক, গাড়িতে জ্বালানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। খ, রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। গ, ব্যাটারির কানেকশন পরীক্ষা করা। ঘ, লুব অথবা ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। ওম, মাস্টার সিলিন্ডারে ব্রেক ফ্লুইড, ব্রেক অয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। চ, গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা, নাট বোল্ট টাইট আছে কিনা, অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্রুটিমুক্ত আছে কিনা পরীক্ষা করা। স, ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা। জ, অগ্নি নির্বাপক যন্ত্র এবং ফার্স্ট এইড বক্স গাড়িতে রাখা। ঝ, গাড়ির বাইরের এবং ভিতরের বাতির অবস্থা, চাকা, টায়ার কন্ডিশন, হাওয়া, নাট, অ্যালাইনমেন্ট, রোটেশন, স্পেয়ার চাকা পরীক্ষা করা। প্রশ্ন, সার্ভিসিং বলতে কি বোঝায়? উত্তর, মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পর পর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং বলে। প্রশ্ন, গাড়ি সার্ভিসিং এ কি কি কাজ করা হয়? উত্তর, ক, ইঞ্জিনের পুরাতন লুব অয়েল, মোবিল ফেলে দিয়ে নতুন লুব অয়েল দেওয়া। নতুন লুব অয়েল দেওয়ার আগে ফ্লাশিং অয়েল দ্বারা ফ্লাশ করা। খ, ইঞ্জিন ও রেডিয়েটর পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্লাশিং গান দিয়ে পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা। গ, ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে
গ্রিস গান দিয়ে নতুন গ্রিস দেওয়া। ঘ গাড়ির স্পেয়ার হুইল সহ প্রতিটি চাকাতে পরিমাণ মতো হাওয়া দেওয়া। লুব অয়েল, মোবিল ফিল্টার, ফুয়েল ফিল্টার ও এয়ার ক্লিনার পরিবর্তন করা। প্রশ্ন, গাড়ি চালনাকালে কি কি কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয়? উত্তর, ক ড্রাইভিং লাইসেন্স, খ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ব্লু বুক, গ ট্যাক্স টোকেন, ঘ ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং রুট পারমিট মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ 7 আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রশ্ন, রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন? কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণকে গাড়ির কাগজ দেখাতে বাধ্য? উত্তর, সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরের নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা, মোটরযান পরিদর্শক সহ বিআরটির কর্মকর্তা এবং মোবাইল কোর্টের কর্মকর্তা। প্রশ্ন, মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি? উত্তর, মোটরসাইকেলে চালক ব্যতীত একজন আরোহী বহন করা যাবে এবং উভয়কেই হেলমেট পরিধান করতে হবে। মোটরযান অধ্যাদেশ 1983 এর ধারা 100। প্রশ্ন, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি? উত্তর, অত্যধিক আত্মবিশ্বাস, খ মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ অননুমোদিত ওভারটেকিং এবং ঘ অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন। প্রশ্ন, গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কি? উত্তর, আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করা। প্রশ্ন, আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত? উত্তর, হালকা মোটরযান ও মোটরসাইকেলের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ 70 মাইল, মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ 35 মাইল এবং মাঝারি বা ভারী মালবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ 30 মাইল। প্রশ্ন, মোটর ড্রাইভিং লাইসেন্স কি? উত্তর, সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিলই মোটর ড্রাইভিং লাইসেন্স। প্রশ্ন, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে? উত্তর, যে লাইসেন্স দিয়ে একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে মোটরসাইকেল, হালকা মোটরযান এবং অন্যান্য মোটরযান পরিবহন যান ব্যতীত চালাতে পারে তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে। প্রশ্ন, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? উত্তর, পেশাদার চালকের ক্ষেত্রে 21 বছর এবং অপেশাদার চালকের ক্ষেত্রে 18 বছর। প্রশ্ন, কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে? উত্তর, মৃগী রোগী, উন্মাদ বা পাগল, রাতকানা রোগী, কুষ্ঠ রোগী, হৃদরোগী, অতিরিক্ত মদ্যপ ব্যক্তি, বধির ব্যক্তি এবং বাহু বা পা চলাচল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এমন ব্যক্তি। প্রশ্ন, হালকা মোটরযান কাকে বলে? উত্তর, যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন 6000 পাউন্ড বা 2727 কেজির অধিক নয় তাকে হালকা মোটরযান বলে। প্রশ্ন, মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে? উত্তর, যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন 6000 পাউন্ড বা 2727 কেজির অধিক কিন্তু 14500 পাউন্ড বা 6590 কেজির অধিক নয় তাকে মধ্যম বা মাঝারি মোটরযান বলে। প্রশ্ন, ভারী মোটরযান কাকে বলে? উত্তর, যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন 14500 পাউন্ড বা 6590 কেজির অধিক তাকে ভারী মোটরযান বলে। প্রশ্ন, প্রাইভেট সার্ভিস মোটরযান কাকে বলে? উত্তর,
ড্রাইভার ব্যতীত 8 জনের বেশি যাত্রী বহনের উপযোগী যে মোটরযান মালিকের পক্ষে তার ব্যবসা সম্পর্কিত কাজে এবং বিনা ভাড়ায় যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয় তাকে প্রাইভেট সার্ভিস মোটরযান বলে। প্রশ্ন, ট্রাফিক সাইন বা রোড সাইন চিহ্ন প্রধানত কত প্রকার ও কি কি? উত্তর, ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত 3 প্রকার, যথা ক, বাধ্যতামূলক যা প্রধানত বৃত্তাকৃতির হয়, খ, সতর্কতামূলক যা প্রধানত ত্রিভুজাকৃতির হয় এবং তথ্যমূলক যা প্রধানত আয়তক্ষেত্রাকার হয়। প্রশ্ন, লাল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? উত্তর, নিষেধ বা করা যাবে না বা অবশ্য বর্জনীয় নির্দেশনা প্রদর্শন করে। প্রশ্ন, নীল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? উত্তর, করতে হবে বা অবশ্য পালনীয় নির্দেশনা প্রদর্শন করে। প্রশ্ন, লাল ত্রিভুজাকৃতির সাইন কি নির্দেশনা প্রদর্শন করে? উত্তর, সতর্ক হওয়ার নির্দেশনা প্রদর্শন করে। প্রশ্ন, নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? উত্তর, সাধারণ তথ্যমূলক সাইন। প্রশ্ন, সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? উত্তর, পথ নির্দেশক তথ্যমূলক সাইন যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়। প্রশ্ন, কালো বর্ডারের সাদা রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন? উত্তর, এটিও পথ নির্দেশক তথ্যমূলক সাইন যা মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়। প্রশ্ন, ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি? উত্তর, 3 প্রকার, যেমন ক, বাহুর সংকেত, খ, আলোর সংকেত ও গ, শব্দ সংকেত। প্রশ্ন, ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রমগুলি কি কি? উত্তর, লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। প্রশ্ন, লাল, সবুজ ও হলুদ বাতি কি নির্দেশনা প্রদর্শন করে? উত্তর, লাল বাতি জ্বললে গাড়িকে থামুন লাইন এর পেছনে থামায়ে অপেক্ষা করতে হবে, সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন, নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়? উত্তর, সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হয় সেই পরিমাণ নিরাপদ দূরত্ব বলে। প্রশ্ন, পাকা ও ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে? উত্তর, 25 মিটার। প্রশ্ন, পাকা ও ভালো রাস্তায় 50 মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে? উত্তর, 50 গজ বা 150 ফুট। প্রশ্ন, লাল বৃত্তে 50 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? উত্তর, গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। প্রশ্ন, নীল বৃত্তে ঘন্টায় 50 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? উত্তর, সর্বনিম্ন গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না। প্রশ্ন, লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায়? উত্তর, হর্ন বাজানো নিষেধ। প্রশ্ন, লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কি বোঝায়? উত্তর, বড় বাস প্রবেশ নিষেধ। প্রশ্ন, লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? উত্তর, পথচারী পারাপার নিষেধ। প্রশ্ন, লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? উত্তর, সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে। প্রশ্ন, লাল বৃত্তের ভিতর একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কি বোঝায়? উত্তর, ওভারটেকিং নিষেধ। প্রশ্ন, আয়তক্ষেত্রে পি লেখা থাকলে কি বোঝায়? উত্তর, পার্কিং এর জন্য নির্ধারিত স্থান। প্রশ্ন, কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ? উত্তর, নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা অনুরূপ প্রতিষ্ঠান সমূহের চতুর্দিকে 100 মিটার পর্যন্ত এলাকা নীরব
এলাকা হিসেবে চিহ্নিত। প্রশ্ন, কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ? উত্তর, ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এবং স্থানে খ জংশনে, গ ব্রিজ, কালভার্ট ও তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব, ঘ সরু রাস্তায়, ওম হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়। প্রশ্ন, কোন কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ? উত্তর, ক যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে এমন স্থানে, খ জংশনে, গ ব্রিজ কালভার্টের উপর, ঘ সরু রাস্তায়, ওম হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়, চ পাহাড়ের ঢালে ও ঢালু রাস্তায়, ফুটপাত, পথচারী পারাপার এবং তার আশেপাশে, ছ বাস স্টপেজ ও তার আশেপাশে এবং জ রেল ক্রসিং ও তার আশেপাশে। প্রশ্ন, গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে? উত্তর, গাড়ি রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করবে। যে রাস্তায় একাধিক লেন থাকবে সেখানে বাম পাশের লেনে ধীর গতির গাড়ি আর ডান পাশের লেনে দ্রুত গতির গাড়ি চলাচল করবে। প্রশ্ন, কখন বাম দিক দিয়ে ওভারটেক করা যায়? উত্তর, যখন সামনের গাড়ি চালক ডান দিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পেছনের গাড়ির চালক বাম দিকে দিয়ে ওভারটেক করবেন। প্রশ্ন, চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? উত্তর, ক সামনের গাড়ির গতি, স্পিড ও গতিবিধি, খ সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কিনা, গ সামনের গাড়ি ডানে বামে ঘোরার সংকেত দিচ্ছে কিনা, ঘ সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কিনা। প্রশ্ন, রাস্তার পাশে সতর্কতামূলক স্কুল শিশু সাইনবোর্ড থাকলে চালকের করণীয় কি? উত্তর, ক গাড়ির গতি কমিয়ে রাস্তার দুপাশে ভালোভাবে দেখে শুনে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। খ রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে। প্রশ্ন, গাড়ির গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কিভাবে সংকেত দিবেন? উত্তর, চালক তার ডান হাত গাড়ির জানালা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উপরে নিচে উঠানামা করাতে থাকবেন। প্রশ্ন, লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার ও কি কি? উত্তর, লেভেল ক্রসিং বা রেল ক্রসিং দুই প্রকার। ক রক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার নিয়ন্ত্রিত রেল ক্রসিং, খ অরক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার বিহীন রেল ক্রসিং। প্রশ্ন, রক্ষিত লেভেল ক্রসিং এ চালকের কর্তব্য কি? উত্তর, গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। যদি রাস্তা বন্ধ থাকে তাহলে গাড়ি থামাতে হবে আর খোলা থাকলে ডানে বামে ভালোভাবে দেখে অতিক্রম করতে হবে। প্রশ্ন, অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের কর্তব্য কি? উত্তর, গাড়ির গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। প্রয়োজনে লেভেল ক্রসিং এর নিকট থামাতে হবে, এরপর ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে। প্রশ্ন, বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন? উত্তর, ক বিমানের প্রচন্ড শব্দে গাড়ির চালক হঠাৎ বিচলিত হতে পারেন, খ সাধারণ শ্রবণ ক্ষমতার ব্যাঘাত ঘটতে পারে, গ বিমানবন্দরে ভিআইপি বেশি চলাচল করে বিধায় এই বিষয়ে সতর্ক থাকতে হয়। প্রশ্ন, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার করা উচিত কেন? উত্তর, মানুষের মাথা শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এখানে সামান্য আঘাত লাগলেই মানুষের মৃত্যু ঘটতে পারে, তাই দুর্ঘটনায় মানুষের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট ব্যবহার করা উচিত। প্রশ্ন, গাড়ির পেছনের পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হবে? উত্তর, প্রতি মিনিটে 6 থেকে 8 বার। প্রশ্ন, পাহাড়ি রাস্তায় কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? উত্তর, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে 1 নম্বর গিয়ারে বা ফার্স্ট গিয়ারে সতর্কতার সাথে ধীরে ধীরে উপরে উঠতে হবে। পাহাড়ের চূড়ার কাছে গিয়ে আরো ধীরে উঠতে হবে, কারণ চূড়ায় দৃষ্টিসীমা অত্যন্ত সীমিত।
নিচে নামার সময় গাড়ির গতি ক্রমে বাড়তে থাকে বিধায় সামনের গাড়ি থেকে বাড়তি দূরত্ব বজায় রেখে নামতে হবে। ওঠানামার সময় কোনো ক্রমেই ওভারটেকিং করা যাবে না। প্রশ্ন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর বিষয়ে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? উত্তর, বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে। এই কারণে বাড়তি সতর্কতা হিসেবে ধীর গতিতে সাধারণ গতির চেয়ে অর্ধেক গতিতে গাড়ি চালাতে হবে, যাতে ব্রেক প্রয়োগ করে অতি সহজেই গাড়ি থামানো যায়। অর্থাৎ ব্রেক প্রয়োগ করে গাড়ি যাতে অতি সহজেই থামানো বা নিয়ন্ত্রণ করা যায়, সেইরূপ ধনী গতিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হবে। প্রশ্ন, ব্রিজে ওঠার পূর্বে একজন চালকের করণীয় কি? উত্তর, ব্রিজ, বিশেষ করে উঁচু ব্রিজের অপর প্রান্ত থেকে আগত গাড়ি সহজে দৃষ্টিগোচর হয় না বিধায় ব্রিজে ওঠার পূর্বে সতর্কতার সাথে গাড়ির গতি কমিয়ে উঠতে হবে। তাছাড়া রাস্তার তুলনায় ব্রিজে প্রস্থ অনেক কম হয় বিধায় ব্রিজে কখনো ওভারটেকিং করা যাবে না। প্রশ্ন, পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? উত্তর, পার্শ্ব রাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে গাড়ির গতি কমায়ে প্রয়োজনে থামায়ে প্রধান রাস্তার গাড়িকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগ মতো সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে। প্রশ্ন, রাস্তার উপর প্রধানত কি কি ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে? উত্তর, রাস্তার উপর প্রধানত 3 ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে। ক, ভাঙা লাইন যা অতিক্রম করা যায়। খ, একক অখণ্ড লাইন যা অতিক্রম করা নিষেধ, তবে প্রয়োজন বিশেষ অতিক্রম করা যায়। গ, দ্বৈত অখণ্ড লাইন যা অতিক্রম করা নিষেধ এবং আইনত দণ্ডনীয়। এই ধরনের লাইন দিয়ে ট্রাফিক আইল্যান্ড বা রাস্তার বিভক্তি বোঝায়। প্রশ্ন, জেব্রা ক্রসিং এ চালকের কর্তব্য কি? উত্তর, জেব্রা ক্রসিং এ পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে এবং পথচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে তখন গাড়িকে অবশ্যই তার আগে থামাতে হবে। জেব্রা ক্রসিং এর উপর গাড়িকে থামানো যাবে না বা রাখা যাবে না। প্রশ্ন, কোন কোন গাড়িকে ওভারটেক করার সুযোগ দিতে হবে? উত্তর, যে গাড়ির গতি বেশি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সার্ভিস, ভিভিআইপি গাড়ি ইত্যাদিকে। প্রশ্ন, হেডলাইট ফ্লাশিং বা আপার ডিপার ব্যবহারের নিয়ম কি? উত্তর, শহরের মধ্যে সাধারণত ডিপার বা মিদুরিম ব্যবহার করা হয়। রাতে কাছাকাছি গাড়ি না থাকলে, অর্থাৎ বেশি দূর পর্যন্ত দেখার জন্য হাইওয়ে ও শহরের বাইরের রাস্তার হাই বা আপার বা তীক্ষ্ণ বিম ব্যবহার করা হয়। তবে বিপরীত দিক থেকে আগত গাড়ি 150 মিটারের মধ্যে চলে আসলে হাই বিম নিভিয়ে লো বিম জ্বালাতে হবে। অর্থাৎ বিপরীত দিক হতে আগত কোনো গাড়িকে পার হওয়ার সময় লো বিম জ্বালাতে হবে। প্রশ্ন, গাড়ির ব্রেক ফেল করলে করণীয় কি? উত্তর, গাড়ি ব্রেক ফেল করলে প্রথমে অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিতে হবে। ম্যানুয়াল গিয়ার গাড়ির ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে। এর ফলে গাড়ির গতি অনেক কমে যাবে। এই পদ্ধতিতে গাড়ি থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড, ডিভাইডার, ফুটপাত বা সুবিধা মতো অন্য কিছুর সাথে ঠেকিয়ে গাড়ি থামাতে হবে। ঠেকানোর সময় জানমালের ক্ষয়ক্ষতি যেন না হয় বা কম হয় সেই দিকে সজাগ থাকতে হবে। প্রশ্ন, গাড়ির চাকা ফেটে গেলে করণীয় কি? উত্তর, গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এই সময় গাড়ির চালককে স্টিয়ারিং দৃঢ়ভাবে ধরে রাখতে হবে এবং অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়ি থামাতে হবে। চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না, এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। প্রশ্ন, হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি কি? উত্তর, প্রতিটি গাড়ির সামনে ও পিছনে উভয় পার্শ্বের কর্নারে এক জোড়া করে মোটা 2 জোড়া ইন্ডিকেটর বাতি থাকে। এই 4টি ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জ্বললে এবং নিভলে তাকে হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি বলে। বিপজ্জনক মুহূর্তে গাড়ি বিকল হলে এবং
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বাতিগুলো ব্যবহার করা হয়। প্রশ্ন, গাড়ির ড্যাশবোর্ডে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে? উত্তর, ক স্পিডোমিটার, গাড়ি কত বেগে চলছে তা দেখায়। খ ওডোমিটার, তৈরির প্রথম থেকে গাড়ি কত কিলোমিটার বা মাইল চলছে তা দেখায়। গ ট্রিপ মিটার, এক ট্রিপে গাড়ি কত কিলোমিটার মাইল চলে তা দেখায়। ঘ টেম্পারেচার, গেজ ইঞ্জিনের তাপমাত্রা দেখায়। ওমো ফুয়েল গেজ, গাড়ির তেলের পরিমাণ দেখায়। প্রশ্ন, গাড়িতে কি কি লাইট থাকে? উত্তর, ক হেডলাইট, খ পার্ক লাইট, গ ব্রেক লাইট, ঘ রিভার্স লাইট, ওমো ইন্ডিকেটর লাইট, চ ফগ লাইট এবং নম্বর প্লেট লাইট। প্রশ্ন, পাহাড়ি ও ঢাল চূড়াই রাস্তায় গাড়ি কোন গিয়ার চালাতে হয়? উত্তর, ফার্স্ট গিয়ারে, কারণ ফার্স্ট গিয়ারে গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের শক্তি বেশি প্রয়োজন হয়। প্রশ্ন, গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি টি অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এর দ্বারা কি বোঝায়? উত্তর, এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত গাড়ি, এই গাড়ি হতে সাবধান থাকতে হবে। প্রশ্ন, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো বৈধ কি? উত্তর, ইনস্ট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম, ডবল স্টিয়ারিং ও ব্রেক সম্বলিত গাড়ি নিয়ে সামনে ও পিছনে টি লেখা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈধ। প্রশ্ন, ফোর হুইল ড্রাইভ গাড়ি বলতে কি বোঝায়? উত্তর, সাধারণত ইঞ্জিন হতে গাড়ির পেছনের দু চাকার পাওয়ার ক্ষমতা সরবরাহ হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে যে গাড়ির চারটি চাকায় সামনের ও পিছনের পাওয়ার সরবরাহ করা হয় তাকে ফোর হুইল ড্রাইভ গাড়ি বলে। প্রশ্ন, ফোর হুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয়? উত্তর, ভালো রাস্তাতে চলার সময় শুধুমাত্র পেছনের দু চাকাতে ড্রাইভ দেওয়া হয়, কিন্তু পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায় চলার সময় চার চাকাতে ড্রাইভ দিতে হয়। প্রশ্ন, টুলবক্স কি? উত্তর, টুলবক্স হচ্ছে যন্ত্রপাতির বাক্স যা গাড়ির সঙ্গে রাখা হয়। মোটরযান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল টুলবক্সে রাখা হয়। প্রশ্ন, ফুয়েল গেজের কাজ কি? উত্তর, ফুয়েল বা জ্বালানি ট্যাঙ্কি কি পরিমাণ জ্বালানি আছে তা ফুয়েল গেজের মাধ্যমে জানা যায়। প্রশ্ন, গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে? উত্তর, ফুয়েল বা জ্বালানি আছে কিনা চেক করতে হবে। প্রশ্ন, ফুয়েল ও অয়েল বলতে কি বোঝায়? উত্তর, ফুয়েল বলতে জ্বালানি অর্থাৎ পেট্রোল, অকটেন, সিএনজি, ডিজেল ইত্যাদি বোঝায়, এবং অয়েল বলতে লুব্রিকেটিং অয়েল বা লুব অয়েল বা মোবিল বোঝায়। প্রশ্ন, অয়েল বা মোবিলের কাজ কি? উত্তর, ইঞ্জিনের বিভিন্ন ওয়ার্কিং পার্টস যন্ত্রাংশ সমূহকে ঘুরতে বা নড়াচড়া করতে সাহায্য করা, ক্ষয় হতে রক্ষা করা এবং ইঞ্জিন পার্টস সমূহকে ঠান্ডা ও পরিষ্কার রাখা মোবিলের কাজ। প্রশ্ন, কম মোবিল বা লুব অয়েলে ইঞ্জিন চালালে কি ক্ষতি হয়? উত্তর, বিয়ারিং অত্যধিক গরম হয়ে গলে যেতে পারে এবং পিস্টন সিলিন্ডার জ্যাম বা সিস্ট হতে পারে। প্রশ্ন, অয়েল মোবিল কেন এবং কখন বদলানো উচিত? উত্তর, দীর্ঘদিন ব্যবহারে মোবিলের ইঞ্জিনের কার্বন, ক্ষয়িত ধাতু, ফুয়েল, পানি ইত্যাদি জমার কারণে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, বিধায় মোবিল বদলাতে হয়। গাড়ি প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল, হ্যান্ডবুকের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট মাইল, কিলোমিটার চলার পর মোবিল বদলাতে হয়। প্রশ্ন, লুব অয়েল মোবিল কোথায় দিতে হয়? উত্তর, ইঞ্জিনের উপরের অংশে হেড কভার বা ট্যাফেট কভারের নির্ধারিত পোর্টে ক্যাপ খুলে মোবিল দিতে হয়। প্রশ্ন, ইঞ্জিনে অয়েল মোবিল এর পরিমাণ কিসের সাহায্যে পরীক্ষা করা হয়? উত্তর, ডিপস্টিক এর সাহায্যে। প্রশ্ন, কখন ক্লাসে চাপ দিতে হয়? উত্তর, ক গিয়ার পরিবর্তন করার সময়, খ ব্রেক করার সময় যদি গাড়ি থেমে যেতে চায় বা থামাতে হয়। প্রশ্ন, টায়ার প্রেসার বেশি বা কম হলে কি অসুবিধা হয়? উত্তর, টায়ার প্রেসার বেশি বা কম হওয়া কোনোটিই ভালো নয়। টায়ার প্রেসার বেশি হলে মাঝখানে বেশি ক্ষয়প্রাপ্ত হয়
আবার টায়ার প্রেসার কম হলে দুপাশে বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে টায়ার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। প্রশ্ন, কোন নির্দিষ্ট টায়ারের প্রেসার কত হওয়া উচিত তা কিভাবে জানা যায়? উত্তর, টায়ারের আকার, ধরন ও লোড বোঝা বহন ক্ষমতায় উপর নির্ভর করে প্রস্তুতকারক কর্তৃক সঠিক প্রেসার নির্ধারণ করা হয়, যা প্রস্তুতকারকের হ্যান্ডবুক ম্যানুয়ালে উল্লেখ থাকে। প্রশ্ন, গাড়ি না চালালে টায়ার কি করা উচিত? উত্তর, গাড়ি দীর্ঘ সময়ের জন্য না চালালে টায়ার খুলে ঠান্ডা স্থানে দাঁড় করিয়ে রাখা উচিত। অল্প সময়ের জন্য হলে চাকাগুলি মাটি হতে উপরে উঠায়ে রাখা উচিত অথবা মাঝে মাঝে হাওয়া দেওয়া উচিত। প্রশ্ন, ব্যাটারির কাজ কি? উত্তর, ক, ইঞ্জিনকে চালু করতে সহায়তা করা। খ, পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে কারেন্ট সরবরাহ করা। গ, সকল প্রকার লাইট জ্বালাতে এবং মিটার সমূহ চালাতে সহায়তা করা। ঘ, হর্ন বাজাতে সাহায্য করা। প্রশ্ন, নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত? উত্তর, পানির লেভেল। প্রশ্ন, সময় ও প্রয়োজন মতো ব্যাটারিতে ডিস্টিল ওয়াটার না দিলে কি হয়? উত্তর, ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় এবং প্লেট নষ্ট হয়ে যেতে পারে। প্রশ্ন, মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে কি করা উচিত? উত্তর, গ্রিস লাগানো উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।